দোস্ত, তোর কাছে বিড়ি আছে? কি যে কোষ রে দোস্ত, আমি আরো বিড়ি খাওয়ার জন্য তোর কাছে এলাম, আর তুই আমাক করছিস তোর কাছে বিড়ি আছে। কি যে করি, নিশে উঠে গেছে, বিড়ি না খেলে তোর এখন কোনো কিছু ভালো লাগবে না। মাথায় তো কোনো কিছু কাম করতেছে না, কাছে টাকা পয়সাও নেই যে তাকিতে বিড়ি আনবো। দোস্ত, আমাকে একটা বিড়ির ব্যবস্থা করে দে না দোস্ত, আমার খুব নিশে উঠে গেছে। দোস্ত, প্রয়োজনে তুই একটা বিড়ি আমাকে বাকি এনে দে, আমার নিশে খুব চটকে চটকে উঠতেছে। সেরা, তুই কি পাগলা হয়েছু? এই এলাকার সব লোকজনই আমাকে চেনে, আর আমি কার বেটা, আমার বাড়ি কোটে সবাই আমার ভালো করেই চেনে। আমি যদি কারো কাছে যা বিড়ি বাকি চাই তাহলে আব্বা কয়া দিবি। আব্বা কইলে তো আমার পিঠে চামড়াটাও ছুবে না। তার চেয়ে আমি তো টাকা দিচ্ছি, তুই যা একটা বিড়ি কিনে আন। তুই যে আমাকে বিড়ি কিনবের করছু, আমি হচ্ছে বয়সে ছোট। এই বয়সে যদি কোনো দোকানদারের কাছে যা দে কই যে আমাকে বিড়ি দাও, তাহলে ধরে আমাকে মারবে না। সেরা, দোকানদার কি জানে যে তুই বিড়ি খাস? তাছাড়া দোকানদার যদি জিজ্ঞেস করে যে বিড়ি কেরা খায়, তখন কবি যে আমার এক বড় ভাই বিড়ি নিবে পেটে দিছে। আচ্ছা ঠিক আছে, দে টাকা দে, আমি কিনে আনতেছি। বিড়ি আমার নেশা রে ভাই, বিড়ি আমার নেশা, বিড়ি খাইতে গিয়া আমি খাইয়া গেছি সেকা। একদিন বিড়ি না খাইলে আমার হয় না যে হাগা, তো বিড়ি খাইয়া পেট করি ফাঁকা। বিড়ি আমার নেশা রে ভাই, বিড়ি আমার নেশা, বিড়ি খাইতে গিয়া আমি খাইয়া গেছি সেকা। ওই চাচা, আপনি কি আমাকে চেনেন? না তো ভাসতে, আমি তো তোমাকে চিনি না। চাচা, আপনি কি আমার বাপক চেনেন? না, তোমার বাবাকে তো চিনি না। চাচা, তুমি কি আমার বাড়ি চেনো? ভাসতে, আমি তোকে চিনি না, তোর বাবাকে চিনি না, তাহলে তোকে বাড়ি চিনবো কেমনে? চাচা, তাহলে তাড়াতাড়ি একটা গুলিপ সিগারেট দাও। হারামজাদা, নাক টিপলে দুধ বের হবি, এই বয়সে সিগারেট খাস? এই সারা, দাঁড়া দাঁড়া, কই যাস? সিগারেট নিবি না? আয়, তোর পাশার মধ্যে সিগারেট দেবো আজকে। চিন্তা করা যায়, এই বয়সে সিগারেট খাওয়া শিখছে, আর কয়েকদিন পরে তো গাঁজা খাওয়া শিখবি। এই সব পোলাপানের কারণেই তো অন্য সব পোলাপান খারাপ হয়ে যায়। দোস্ত, চল তাড়াতাড়ি এই জায়গা থেকে চল। কি আছে রে দোস্ত, তুই কমা হাঁপাতে হাঁপাতে আলু? কোশ রে দোস্ত, এক বুড়ো চাচার দোকানত গেছিলাম বিড়ি আনবার জন্য, কিন্তু বুড়ো চাচা তো একবারে হামাক দেখে তো বিড়ি দিলই না, ঠাস করে একটা চর মারে দিছে। গালটা টসটসা লাল হয়ে গেছে একবারে, কি ব্যথাটাই না পাইছি রে। তুই কবার পাসছি যে বিড়ি আমি খাই না? তাহলে তো তোকে আর মারলো হনে না, তুই কইলো হনে যে আমার এক বড় ভাই আমাকে বিড়ি নিবের বেড়া দিছে, তাই আমি আছি বিড়ি নিবের। তাহলে তো তোকে মারলো হনে না, কোনো কিছুই করলো হন না, সুন্দর মতো বিড়ি দিয়ে দিল হনে। এক কাম কর, ওই সিপের মধ্যে একটা দোকান আছে, তুই ওই দোকানত যা। ওই দোকানে যা দিয়ে দূরে বিড়ি কিনে নিয়ে আয়, আর যদি কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে কবি আমার বড় ভাই পাঠাছে বিড়ি আনার জন্য। না রে দোস্ত, আমার বিড়ি খাওয়ার স্বাদ মিটে গেছে, আমি আর বিড়ি খাবো না। বুড়ো চাচার গায়ে যে শক্তি রে, আমার ঠাসা নিয়ে একটা চোর মারছে, আমার গাল তো লাল হয়ে আছে একবারে, সেই ব্যথা করতেছে। আমি বিড়ি খাবো না, থাক তুই, আমি চলে গেলাম। দূর, আমারও তো এখন নিচে উঠে গেছে, ওই বালাস সারাক যে কৃষক বিড়ি আনবার ফেটে দিলাম আমি। এমনিতে কালকে থেকে পায়খানা হয় না, মনে করলাম বিড়িটা খায় শান্তি মতো পায়খানা করবো। না, এক কাম করি, বাড়ির যাই। আব্বা তো আকিস বিড়ি খায়, ওর থেকে দূরে আকিস বিড়ি বাই করে নিয়ে আসি, এটাই ভালো হবে, বিড়ি দূরে খায় শান্তি করে পায়খানা করার মামু। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর এখনো যারা লাইক কমেন্ট করেন নাই তাড়াতাড়ি ভরভর করে লাইক কমেন্ট করে ভরে ফেলে দাও। এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।